নতুন বছর পড়তে না পড়তে ঘরের জন্য এই জিনিসটা নিয়েই নিলাম। শুভ নববর্ষ সকলকে, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মিনি ব্লগটা শুরু করছি। হ্যাঁ জানি পয়লা বৈশাখ কিছুদিন আগেই হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু আজকে প্রথম ভিডিও দিচ্ছি এবছর, তাই ভাবলাম আজকেই কেননা উইশটা করা যায়। শুভ নববর্ষ বলে বছরের শুরুটা শুরু করলেও সকাল সকাল উঠে দেখি ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এই দেখে তো পুরো মাথায় হাত যে কিভাবে এবার চলবে, কারণ কলকাতাতে এতটাই গরম যে সকালের খাবার বিকেলেই নষ্ট হয়ে যায়। তাকে ডেকে ঠিক করার কথা ভেবেছিলাম, কিন্তু উনি দেখছি যা চার্জ করছে তা একটা নতুন ফ্রিজের মতনই হয়ে যাবে। এসব নিয়ে ভাবতে ভাবতে এতটাই বেলা হয়ে গেছিল যে মনেই ছিল না রান্না করতে হবে, তো অনেকটাই দেরি করে রান্না বসিয়েছিলাম। যেহেতু আমি এক সপ্তাহের জিনিস সবসময় এনে রাখি আর ফ্রিজটা এমন টাইমে খারাপ হয়েছিল যে অনেকটা জিনিস আমাকে ফেলে দিত। মাছ ভালো ছিল সেটাই রান্না করে নিয়েছিলাম। আর সন্ধ্যে নাগাদ দাদারা ফ্রিজ নিয়ে আসে, কিন্তু আমি যেহেতু এক্সচেঞ্জ করে নিয়েছিলাম আমার একটু টেনশন হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক হবে কিনা। এই ভয় পাচ্ছিলাম, সেটাই এসে বলেছে যে কিছু প্রবলেমের জন্য মাত্র 500 টাকায় দেওয়া যাবে এই ফ্রিজটার জন্য। আমি তো শুনে পুরো অবাক, 10,000 ফ্রিজ নাকি মাত্র 500 টাকা দেবে। শেষমেশ ওনারা কোম্পানিতে কথা বলে জানান যে এক্সচেঞ্জ প্রাইসের যেটা ছিল সেটাই হবে। তো এই হচ্ছে আমার ফাইনালি নতুন ফ্রিজ। কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও।